প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আমি তোমাদের কম্পাউন্ড লজিক গেট এক্সর গেট সম্পর্কে আলোচনা করব। এক্সর কথাটির অর্থ হল এক্সক্লুসিভ অর গেট। এই গেটের সাহায্য নিয়েও আমরা নানা রকম লজিক সার্কিট তৈরি করে থাকি। এখন আমরা এক্সর গেটের সিম্বল, তার কাজ এবং ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে আমরা সেই কার্যপ্রণালীকে ব্যাখ্যা করব। প্রথমে এক্সর গেটের ফাংশন অর্থাৎ কাজটা কি সেটা আমি তোমাদের বলে নিই। এক্সর গেটে দুটো বা তার বেশি ইনপুট থাকতে পারে। এক্ষেত্রে যতগুলো ইনপুট থাকবে সবকটা ইনপুটের মান যদি 1 হয় অথবা সবকটি ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুটের মান 0 হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম এক্সর গেটের ক্ষেত্রে সমস্ত ইনপুটগুলির মান হয় 0 অথবা 1। এইরকম যদি কন্ডিশন আসে তাহলে সেক্ষেত্রে আউটপুটের মান 0 হবে। অর্থাৎ এক্সরের বেলায় ইনপুট ভ্যালুগুলির মান সমজাতীয় অর্থাৎ সেম টাইপ যদি হয় তাহলে আউটপুটের মান হবে 0। আশা করছি তোমরা কাজটা বুঝতে পেরে গেছো। এইবার এই এক্সর গেটের সিম্বলটা আমি আঁকব। দেখো এক্সর গেটের সিম্বলটা কেমন। এর আগে আমরা অর গেট এঁকেছি। অর গেটের সিম্বলটা দেখতে এইরকম ছিল। এখন আমি যেটা আঁকলাম এটা অর গেট। এর আগে তোমরা অর গেট নিয়ে জেনেছো, আমি আমার আগের ভিডিওতেও সেগুলো এক্সপ্লেন করেছি। এখন আমি যে ছবিটা এঁকেছি সেটা এক্সর গেটের, কিন্তু আঁকতে হবে আমাকে এক্সর গেট, এটা অর গেটের ছবি। সুতরাং এর সামনে যদি এইরকম আরেকটা তুমি দাগ দিয়ে দাও তাহলেই এই গেটটা এক্সর গেটে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ এক্সর হয়ে গেল এটা। এবার এর ইনপুট ভ্যালুগুলোকে ধরো, প্রথমটা এ চলরাশি, এ ভেরিয়েবল, দ্বিতীয়টা বি ভেরিয়েবল দিয়ে আমি চিহ্নিত করলাম। আউটপুট যদি এক্স হয় তাহলে আমি লিখতে পারবো এ এক্সর বি, এই আমি লিখতে পারি। এখানে লক্ষ্য করে দেখো প্লাস চিহ্নটার বাইরে একটা গোল সার্কেল আছে। এইভাবে তুমি যদি সিম্বলটা আঁকো তাহলে এটা এক্সর গেটকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এক্সর গেটের সিম্বল হলো এইটা। ভালো করে তোমরা এটা মনে রাখবে। তাহলে এই বেসিক এক্সর গেটের যে সিম্বলটা আঁকলাম সেখানে আমি ইনপুট দুটো দিয়েছি এ এবং বি, এবং আউটপুটে পেলাম এ এক্সর বি। এখন এক্সর গেট কিভাবে কাজ করে সেটা আমি ট্রুথ টেবিলের সাহায্যে ব্যাখ্যা করব। ট্রুথ টেবিল। আমি 2 ইনপুট এক্সর গেটের যে ছবিটা এক্ষুনি এঁকেছি আমি এটারই ট্রুথ টেবিল এখানে ড্র করে এর কার্যপ্রণালী আমি তোমাদের ব্যাখ্যা করব। যেহেতু এখানে দুটো ইনপুট আছে, আগের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ মোট 4টি অ্যাক্টিভ রো হবে এবং হেডার রো এর জন্য আরো একটা এক্সট্রা নেবে। তাই তোমার এই ট্রুথ টেবিলে তুমি 5টা রো টানলেই তোমার কাজ হয়ে যাবে। আমি আঁকছি, তোমরা লক্ষ্য করো। 2টো টানলাম, 3টে, 4টা, 5টা। এবার কলামগুলো আমি আঁকছি। প্রথম কলামটার নাম এ, দ্বিতীয় কলামটার নাম বি, দ্বিতীয় কলামটার নাম বি, এবং আউটপুট কলামটার নাম x ইকুয়াল টু এ এক্সর বি। আগের নিয়ম অনুসারে দুটো শূন্য
দুটো 1 ইনপুট ভ্যালু এ কলামে বসালাম, বি কলামে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ইনপুট ভ্যালু বসিয়ে দিলাম, যেমন আমরা আগে অর গেটের ক্ষেত্রে করেছিলাম। ঠিক একই নিয়মে কাজটা আমরা করলাম। এবার আউটপুট কলামে আমরা মানটা কি হবে বসাবো। এটা বসানোর আগে আবার একবার কাজটা মনে করে নাও। একটু আগেই আমি বলেছি যে ইনপুট ভ্যালুগুলোর মান সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুটে 0 হবে, অথবা ইনপুট ভ্যালুগুলোর মান সবগুলোই যদি 1 হয় তাহলেও আউটপুটের মান 0 হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখছি না, প্রথম রোতে দুটোই 0 আছে, অর্থাৎ সেম টাইপ সমজাতীয় হলো, তাহলে এখানে আউটপুটের মান তুমি 0 বসাবে। আবার লাস্ট রোতে আমি দেখছি দুটোতে 1 আছে, অর্থাৎ সমজাতীয় আছে, তাহলে এখানেও আউটপুটে 0 বসাবে। আর ভেতরের দুটোতে তাহলে তার বিপরীত অর্থাৎ 1 হয়ে যাবে। সুতরাং এই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এক্সঅর অপারেশন বা এক্সঅর গেটের কার্যপ্রণালী সুন্দরভাবে বুঝতে পারলাম। কি বুঝলাম? ইনপুটগুলির মান সমজাতীয় হলে আউটপুটের মান 0 হয়। আমরা দেখছি ফার্স্ট রোতে সমজাতীয় অর্থাৎ দুটোই 0 আছে, তাই আউটপুটের মান 0। অন্যদিকে লাস্ট রোতে দুটো ইনপুটের মান 1 আছে, অর্থাৎ এটা সমজাতীয় আছে, তাই এখানে আউটপুটের মান 0 হয়েছে। এইভাবে আমরা এক্সঅর গেটকে খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারি। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলবো। একটু আগে আমি তোমাদের এক্সঅর গেটের সিম্বলটা এঁকেছিলাম এই রকম। দেখো আমি আবার একবার আঁকছি। এই এক্সঅর গেটের সিম্বলটা এঁকেছিলাম। আমি ইনপুটে দুটো নিয়েছিলাম লাইন, এবং সেখানে আমি এ এবং বি এই দুটো ইনপুট দিয়েছিলাম, এবং এর আউটপুট আমি যদি এক্স হয় তাহলে আমি লিখেছিলাম এক্স ইকুয়াল টু এ, এই এক্সঅর এর সিম্বলটা দিলাম, এ এক্সঅর বি। এটাকে পড়বে এক্স ইকুয়াল টু এ এক্সঅর বি। এই এ এক্সঅর বি এর সমতুল আরেকটা সমীকরণ তোমাকে এখানে মনে রাখতে হবে, যেটা তোমাকে আরো একটা সার্কিট ড্রয়িং করতে সাহায্য করবে। এই এ এক্সঅর বি এর সমতুল সার্কিট কম্বিনেশন বা এক্সপ্রেশন হলো এ বার ডট বি প্লাস এ বি বার। এটা তুমি ভালো করে মনে রাখবে। অর্থাৎ এ এক্সঅর বি এর সমতুল এক্সপ্রেশন বা সমীকরণটি হলো এ বার বি প্লাস এ বি বার। এটা অবশ্যই মনে রাখবে, কেননা এরপরে আমি যে প্রশ্নটা নিয়ে আসছি তার উত্তর দিতে গেলে তোমাকে এই বেসিক এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। দেখো, এরপরে তোমাদের যে প্রশ্নটা আমি দেব সেটা হলো XOR gate design using basic logic gate। এই প্রশ্নের উত্তরটা এখন আমি করব। অর্থাৎ এটাকে যদি বাংলায় রূপান্তর করি, প্রশ্নটা কি হবে না, বেসিক লজিক গেটের সাহায্যে এক্সঅর গেট ডিজাইন করো, মানে তৈরি করো। বেসিক লজিক গেটের সাহায্যে এক্সঅর গেট ডিজাইন করো। এই প্রশ্নের তুমি যখন উত্তরটা করবে তখন তোমাকে অবশ্যই এই সমীকরণটা আগে মনে করতে হবে। এটা যদি তুমি মনে করতে না পারো তাহলে তুমি কিন্তু এই ড্রটা করতে পারবে না, সার্কিটটা আঁকতে পারবে না। তো দেখো কিভাবে এই কাজটা আমরা করব। এখন প্রথমে তুমি কি করবে, তোমার খাতায় একটু ডান দিক চেপে আগে মূল যে এই সমীকরণটা এটা আগে লিখে নেবে, কারণ এটা ধরেই আমার কাজটা চলতে থাকবে। এই সমীকরণটা আগে লিখে নেবে খাতায়। এইটা দেখে দেখেই আমরা কাজটা করব। এখানে আমি লক্ষ্য করছি কি, ডান দিকে একটা পার্ট আছে আর বাম দিকে পার্ট আছে, দুটো পার্ট রয়েছে,
এবং তারা পরস্পর প্লাস চিহ্ন দিয়ে কানেক্ট রয়েছে। এও দেখতে পাচ্ছি এখানে এ বার আছে, এখানে বি বার আছে। আমরা জানি বার চিহ্নটা নট গেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ বারের জন্য একটা নট গেট লাগবে, বি বারের জন্য আরও একটা নট গেট লাগবে। তার মানে এখানে দুটো নট গেট লাগবে। এবার দুদিকেরই কম্বিনেশনে আমি দেখছি এই টার্মটাতে মাঝখানে ডট চিহ্ন আছে, এই টার্মেরও মাঝখানে ডট চিহ্ন আছে, অর্থাৎ অ্যান্ড গেট লাগবে, দুটো অ্যান্ড গেট লাগবে, এটার জন্য একটা, এটার জন্য একটা। এবং এই দুটো টার্ম পরস্পর প্লাস চিহ্ন দিয়ে যুক্ত আছে, অর্থাৎ একটা অর গেট লাগবে। সুতরাং এই প্রশ্নের উত্তরে যে সার্কিটটা আমরা ড্র করতে চলেছি তাতে আমাদের মোট দুটো নট গেট, দুটো অ্যান্ড গেট এবং একটা অর গেট, এই টোটাল 5টা গেট লাগবে। এটা আমরা এই সমীকরণটা থেকে বুঝতে পারছি। এবার দেখো কিভাবে এটা আমি ড্র করছি। প্রথমে আমি এই পার্টটা করব, এই লেফট পার্টটা, এবার বি। তাহলে প্রথমে তুমি কি করবে, একটা লাইন নাও, নাম দাও এ। এবার কি করে হবে, একটা নট গেট যদি তুমি দাও তাহলে এর আউটপুটে তুমি এবার পাবে। এবার বি সঙ্গে এটা অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে, তাহলে আরেকটা ইনপুট নাও, এটার নাম দাও বি, এটাকে অ্যান্ড গেটের মধ্যে কানেক্ট করে দাও। তাহলে এর যে আউটপুটটা পাবে এটা হবে এবার ডট বি। বোঝা গেছে? এইভাবে আমরা এই বাম দিকের পার্টটার জন্য এই অংশটুকু ড্র করতে পারলাম। এবার আমরা ডান দিকের এই পার্টটা আঁকবো, এই পার্টটা এ ডট বি বার করবো। এবং এ এবং বি বার এই দুটো আবার অ্যান্ড গেটের মধ্যে আছে, তাই আমাদের একটা অ্যান্ড গেট তো অবশ্যই লাগবে। তাই অ্যান্ড গেটটা আমি এঁকে ফেলছি আগে। এবার এর ইনপুটে একটা এ যাবে, এই এ থেকে আমি একটা কানেকশন টানলাম, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার বি বার আরেকটা করতে হবে, যেটা অ্যান্ড গেটের আরেকটা পয়েন্টে হবে। বি বার করতে গেলে বি থেকে একটা লাইন নাও, বি বার করার জন্য তাতে একটা নট গেট দাও, তাহলে এর আউটপুটে বি বার বেরোবে এবং ওইটা অ্যান্ড গেটের মধ্যে চলে যাবে। তাহলে এটা বি বার হয়ে গেল, আর এই উপরের লাইনে এ আছে। তাহলে এই এর আউটপুটে আমি কি পাবো, এ ডট বি বার। অর্থাৎ এই পার্টটার জন্য এই নিচের অংশটা, আর এই পার্টটার জন্য ওপরের অংশটা। এবার এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম এবার প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে, অর্থাৎ এই দুটোকে এখন একটা অর গেটের মধ্যে কানেক্ট করতে হবে। এখানে একটা অর গেটের সিম্বল এঁকে দিতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা মুছলাম, এই হলো আউটপুট, ওইটারই আউটপুট। এটা আমি মুছে আবার করে দিচ্ছি, এইটারই আউটপুট। এটা যদি এফ হয় তাহলে এফ ইকুয়ালটা আমরা লিখতে পারবো এবার বি, এই যে এবার বি এখান থেকে যাচ্ছে, এবার ডট বি, তারপরে এই অর, এটা অর গেট, তার মানে প্লাস, এবার এইটা এ ডট বি বার, এ ডট বি বার। সুতরাং বেসিক লজিক গেট ব্যবহার করে আমরা এতক্ষণ এক্সঅর গেট ডিজাইন করলাম। বেসিক লজিক গেট গেটের সাহায্যে আমরা ডিজাইন করলাম এক্সঅর গেট ডিজাইন করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কম্পাউন্ড লজিক গেটের অন্যতম একটি উপাদান এক্সঅর গেট সম্পর্কে এখন আমি আলোচনা করলাম, এবং সেখানে এক্সঅর গেটের কাজ কি সেটা আলোচনা করলাম, এক্সঅর গেটের সিম্বলটা কেমন বললাম,
এবং ট্রুথ টেবিলের সাহায্যে এই এক্সঅর গেটের কার্যপ্রণালীটাও আমি ব্যাখ্যা করলাম। সেই সাথে এক্সঅর গেটের সমতুল এ এক্সঅর বি এর যে সমতুল এ বার বি প্লাস এ বি বার, এই যে বেসিক সমীকরণ, এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা বেসিক গেট ব্যবহার করে এক্সঅর গেট ডিজাইন করলাম। এক্সঅর গেট সম্পর্কে আলোচনা আজকের ক্লাসে আপাতত আমি এই পর্যন্তই তোমাদের সামনে রাখলাম। আমার পরবর্তী ভিডিওতে আরও একটি কম্পাউন্ড লজিক গেট এক্স নর সম্পর্কে আলোচনা করব।